বাদান তার ফোন ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই অর্থ প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে বাদান ফাঁকা হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় বাদান ডাকা। আর যে যুবক করছে প্রেম ভালো থাকে না ওর মাথার বেরেন, আর যে করছে ভালোবাসা ওর নাই দেহের আশা। আর যার সাথে প্রেম করছে নাম হলো আকি, প্রেম করে খাইছে বাদান প্রেম করে দিয়ে গেছে ফাঁকি। বাদান প্রেমে খাইছে বাদান ব্যর্থ, এই জন্য খাই বাদান গাজা, আল্লাহ দিবে সাজা। এরপরে যে খাবে বাদান মদ হারাবে জান্নাতের পর, যে খাবে বিড়ি তার ইমানে ধরবে বাদান কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বাড়ি দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, সরকম ঠিক কিনে। এরে ভাই টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লয় বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরাও, বউ কয় লজ্জাও করে শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। না না বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, বউ কষ্ট দাও। আর যারা বিড়ি খায় তারা ভাবতেছে বাদশাহ আনসারি মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। নন এবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খা হারাম, আমি বলবো জায়েজ তো জায়েজই, সেটা হলো 200 কোটি বার জায়েজ। বিড়ি খাওয়ার একটা লিমিটেড আছে, স্বাধীনতা আছে। পানি খাওয়ার আদব হলো বসে থেকে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ আমি যদি কারণ হুজুর বিড়ি কিভাবে দেখছে, আমি নিজে দেখছি রমজান মাস জোহরের আয়োজন দিছে, এস্তেঞ্জা চাপ দিছে, কম এস্তেঞ্জা করে আর নামাজ পড়ি উজু দিয়ে। আমি যা দেয় যে টয়লেট বন্ধ বন্ধ, ধুমা গোল হয়ে বের হচ্ছে। কোন ব্যাপার কি, আগুন ধরলো নাকি? আমি নক করলাম, উনি ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আমার কথা কি বুঝতেছে না? ইদানিং আবার শুরু করছে যারা পান খায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 70% লোক পান খায় আর টয়লেট করে। আর বিশ্বাস যদি না হয় ও এনে থাক, ওর বোর কাছে জিজ্ঞেস করবে, কারণ ও তো মানা দিবে না। আমি নিজ চোখে দেখছি এক বুড়ো টয়লেট থেকে আসতেছে, কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? কয় পান খাইলে। কম টয়লেটে যা পান খাইলে? কয় হে পান না খালি টয়লেট হয় না। কম সি সি সি, না না এইটা হালাল জিনিস টয়লেটের ওইটা খায়। হ্যাঁ না না টয়লেটে যে হালাল জিনিস, পান যদি এ মুহূর্তে পান খাওয়ার এ মুহূর্তে ডেলিভারি করে না। আমার কথা হলো এইটা হালাল জিনিস টয়লেটে যদি খাওয়া যায়, তাহলে টয়লেটের মধ্যে একটু গু তুলে চুন মনে করে বড়া খায়। মার হবা কন, আরো জোরে কন মার হবা। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা, আমি বোঝাতে চাইছি বাদান হালাল খাইতে হবে। হালাল খাইয়া যদি ইবাদত করা যায়, এই ইবাদত আমার মওলার দরবারে বাদান কবুল হয়ে যায়। আগের জামানার মানুষ বাদান হালাল খাইছে আর আল্লাহর কাছে ইবাদত করছে, ইবাদত কবুল হয়েছে। আমি বাংলাদেশে, আমার থেকে শুরু করিয়া বাংলাদেশে হাফেজ কারি, মৌলানা, মুফতি, পীর সাহেব, গুই সাহেব, যত সাহেব আছে, আমি চ্যালেঞ্জ করলাম 20টি নামা সাধারণ হাফেজ মাওলানা নামাইতে পারবে, বাংলাদেশের একটা পীরও 20টি নামাইতে পারে না। কারণ ওরা পরের তা খায়, ওই মুরিদ আপনার হালাল জিনিস দিল কি হারাম জিনিস দিল কিচ্ছু বাসে না, জোরা খায়। এই জন্য একটা পীরকে নিয়ে যদি 20টি নামানো দোয়া যদি করে, 20টি যদি এক সপ্তাহের মধ্যে নামবে, ওই পীরের কথা শুনলে 2 সপ্তাহ বাইটে দেবে। আবার নাও হতে পারে তার মানে, কারণ এক একটা পীর খাইতে খাইতে পেটটা বানাইছে গোডাউন। আল্লাহ রসুল বলতে 3 তরিকায় কেউ যদি খাবার খায়, বুকের চাইতে পেট জীবনে বড় হইতে পারে। তাহলে ওই পীর সুন্নতের কথা বলে, ওই সুন্নত মানে না। কথা কি বুঝতেছেন? ও খায়া দায়া পেটটা বানাইছে গরু বরকির গোরস্থান। এখন তো ঠিক কবি। আর যদি বলেন যে বুড়ি কমান যায় না, আল্লাহর কসম করে বলতেছি, ব্যাধি ব্যতীত যে লোকটার খাবারের জন্য ব্যাধি আপনার বুড়ি হয়েছে, ওকে আমার কাছে দেন, 3 মাসের মধ্যে যদি ওর পেট না কমারে মারতেছি, আপনাদের
আপনার বার্মির জুতোর আমার গাল নিয়েছিল, পেট কমবে না। মার হবা কর, মনে হয় রাগ করতেছেন তাই না? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ বলেছে আপনার হালাল খাইতে হবে, হালাল খাইতে হবে। ইবাদত যদি করা যায় আল্লাহর দরবারে বাদান ইবাদত কবুল হয়ে যাবে। আর যদি হালাল না খায় এই ইবাদত আল্লাহর দরবারে বাদান কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম প্রত্যেক দিন তুর পর্বতে যায় আমার আল্লাহর সাথে বাদান দিদার করবার জন্য, কথা বলার জন্য। হঠাৎ করে একজন মহিলার সাথে মুসা আলাইহিস সালামের দেখা হয়ে গেল। এবার ওই মহিলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বলে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আজকে 10 বছর ধরে আমার বিয়ে হয়েছে, আল্লাহ বেটা সন্তান দেয় না, একটা বেটাও দেয় না, একটা বিটু দেয় না। আপনি তো প্রত্যেক দিন আল্লাহর দরবারে যান, আল্লাহর সাথে আপনি কথা বলেন, আল্লাহর কাছে যা জিজ্ঞেস করবেন আল্লাহ আমাকে কোন সন্তান দিবে কিনা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন বাদান তুর পর্বতে যাইয়া আমার আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলবার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ রাস্তার মাঝে একজন মহিলার সাথে আমার দেখা হয়েছিল, এই মহিলা আমার কাছে বলেছে আল্লাহ 10 বছর ধরে তার বিয়ে হয়েছে, আল্লাহ তুমি বেটাও দেও নাই, বিটিও দেয় নাই, ও মাওলা তুমি ওই মহিলাটাকে কি কোনো পুত্র সন্তান দিবে কিনা। আল্লাহ বলল, বন্ধু মুসা রে, ওই মেয়েটাকে জানিয়ে দিও আমি আল্লাহ ওই মেয়েটার ভাগ্যে আমি ছেলেও লেখি নাই, মিয়াও লেখি নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলিয়া আস্তে আস্তে আসছে আর মনে মনে চিন্তা করছে ওই মহিলার সাথে যদি দেখা হয় তাহলে ওই মহিলা যদি জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব। আল্লাহ তো বলছে আল্লাহ বেটাও দিবে না, বিটিও দিবে না। এসে দেখে ওই মহিলাটা বাদান দাঁড়া আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে দেখিয়ে ওই মহিলা বলতেছে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, এখন আমি দাঁড়া আছি কথাটা শোনার জন্য। আপনি তো আল্লাহর কাছে গিয়ে আছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি তো নিশ্চয়ই আল্লাহর কাছে জিজ্ঞেস করছেন আল্লাহ আমাকে বেটা বিটি দিবে কিনা। মুসা আলাইহিস সালাম বলতেছে আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ তোমার ভাগ্যে ছেলেও লেখে নাই, মেয়েও লেখে নাই। এই কথা যখন মেয়েটা শুনছে মেয়েটা মনটা ছোট করে বাড়িতে চলে গেছে আর মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেছে আল্লাহ বেটা বিটি আমারে দিবে না। বাড়িতে যাই দুপুরের সময় স্বামী স্ত্রী বাদাম 3টে রুটি বাদাম ভাজি করছে, ভাজি করিয়া একটা রুটি আপনার স্বামীর প্লেটে দিছে, আর একটা রুটি বাদান ওই মহিলা প্লেটে নিছে, আর একটা রুটি বাদান পাশে বাদান রেখে দিয়েছে। এমন সময় একজনে ভিক্ষুক যায় বাদান আপনার খাবারের দাবি করেছে, ও গো মা আজ সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কিছু খাই না, অনেক বাড়ি গেছি মা, আমি খাবার চাইছি আমাকে কেউ খাবার দেয় নাই, এবার আমাকে কিছু খাবার দেয়। এই কথাটা যখন বলছে ওই মহিলাটা স্বামীকে বলছে, স্বামী গো আমাদের বাড়িতে একজন ভিক্ষুক আইছে খাবার চাইছে, এই লোকটাকে একটা রুটি আছে এই রুটিটা খাইতে দেয়। এবার মেয়েটা রুটিটা নিয়ে এই ভিক্ষুককে যখন দিছে, ভিক্ষুকটা রুটি খাবার পর পানি খাইয়া মেয়েটার মুখের দিকে ছায়া আছে। এবার মেয়েটা বলতেছে ফকির বেটা আপনার কি পেট ভরে নাই? বলে মা একটা খাইছি পেট ভরে নাই, আমার মনে হয় আর একটা যদি পাইতাম তাহলে আমি এই রুটিটা খাইলে আমার পেট ভরে যাইতো। বাড়ির মধ্যে যাইয়া দেখে স্বামীর রুটিটা স্বামী খাইছে, মেয়েটার রুটিটা মেয়েটার প্লেটে রয়েছে, মেয়েটা না খাইয়ে এই রুটিটা বাদান ওই ফকিরকে বাদান দিলেন। এই ফকিরটা রুটি খাইয়া বলতেছে মা দীর্ঘ সময় তোমার বাড়িতে বসে আছি, মা আল্লাহ কি তোমাকে বেটা পুত্র দেয় নাই? এবার মেয়েটা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, চোখের পানি ফেলে দেয় আর বলো হুজুর আমার নবী মুসা আলাইহিস সালাম বলেছিল আল্লাহ নাকি আমার গর্বে
একটা ছেলেও দিবে না, মেয়েও দিবে না। আর মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছে, আল্লাহ আমার ঘরে আমার গর্ভে একটা পুত্র সন্তান দিবে না, কন্যা সন্তান দিবে না। আল্লাহ যদি না দেয় তাহলে আল্লাহর সাথে তো জোর করা যায় না। ওই লোকটা রুটি খায়া আল্লাহর কাছে এরকম করে দোয়া করছে, আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই, আল্লাহ তুমি ইচ্ছা করলে বেটাও দিতে পারো, বিটিও দিতে পারো। এই দোয়াটা যখন করছে করিয়ে ওই ফকিরটা বাদান চলে গেছে। ও বাদান কিছুদিন পরে দেখা গেল মেয়েটার পেটে বাদান বাচ্চা আসলো। 10 মাস 10 দিন হওয়ার পরে দেখা গেল ফুটফুটে সন্তান আল্লাহ দান করলো। এরপরে যখন বাচ্চাটার বয়স যখন 1 বছর হয়ে গেল, 1 বছর পর আল্লাহ আর একটা ছেলে দান করলো। আর 1 বছর যখন গত হয়ে গেল, আর 1 বছর পরে বাদান আর একটা বাচ্চা দিল। ছেলে মেয়ে দিয়ে সর্বশেষ আল্লাহ তাকে 3টে সন্তান দান করেছে। ও বাদান ওই মহিলা ছোট ছোট বাচ্চা নিয়ে রাস্তার পাশে বাদান বাচ্চাদের নিয়ে বাদান খেলাধুলা করতেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 6 বছর পর ওখান দিয়ে বাদান হেঁটে যায়। এবার মুসা আলাইহিস সালাম ওই মেয়েটার কাছে আগাজা বলে, ও গো মা, আল্লাহ তো তোমাকে পুত্র সন্তান দিবে না, এই যে 3টে সন্তান কার? এবার ওই মেয়েটা বলতেছো, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আপনি তো আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমাকে ছেলে সন্তান দিবে কিনা। আপনি পরিষ্কার ভাষায় বলেছেন আল্লাহ বেটাও দিবে না, বিটিও দিবে না। ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আপনার কথা কিন্তু মিথ্যা হয়ে গেল। আল্লাহ একটা নাই, 2টা নাই, 3টে সন্তান আমার ঘরে দান করছে। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, এবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে বাদান কথা বললেন। কথা বলবার পরে বলতেছে, আল্লাহ তোমার কাছে আমি আর 6 বছর আগে বলেছিলাম, 6-7 বছর আগে বলেছিলাম আল্লাহ ওই মেয়েটার ছেলে সন্তান দিবে কিনা। তুমি বলেছো ওই মেয়েটাকে ছেলেও দিবে না, মেয়েও দিবে না। এই কথাটা মেয়েটাকে আমি জানা দিয়েছি। আমি 6-7 বছর পরে ওই রাস্তা দিয়ে আসতে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, ওই মেয়েটার ঘরে তুমি 3টে সন্তান দান করছে। আল্লাহ আমি তোমার নবী, তুমি আমার কাছে, তুমি আমাকে মানুষের কাছে মিথ্যাবাদী বানাইলে। আল্লাহ কেন তুমি মানুষের কাছে আমাকে মিথ্যাবাদী বানাইলে? আল্লাহ বলে, মুসা রে, এই প্রশ্নের যদি উত্তর শুনতে চাও তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমাকে একটা জিনিস তুমি যদি খাওয়াইতে পারো, আমাকে একটা জিনিস যদি তুমি আইনে দিতে পারো, তাহলে আমি এই উত্তর দিব। বলে আল্লাহ কি চাও? এবার মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ বলে মুসা রে আমি মানুষের গোশত চাই। এবার মুসা আলাইহিস সালাম এই কথা শুনিয়ে এলাকার মানুষের কাছে যা বলে, আল্লাহ মানুষের গোশত চাচ্ছে, একটু গোশত দাও। সব মানুষ বলে আমরা গোশত দিতে পারবো না, 12 শরীর আমরা কাটতে পারবো না। এই বলে মুসা আলাইহিস সালাম বাদান গ্রামে গ্রামে যায় মানুষের কাছে মানুষের গোশত চায়, একটাও মানুষ বাদান গোশত দেয় না। মুসা নবী মনটা ভারী করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। একটা ফকিরের সাথে বাদান দেখা হয়ে গেছে। এই ফকিরটা মুসা নবীকে সালাম দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি মনটা খারাপ করে কেন রাস্তা দিয়ে যাচ্ছেন? মুসা নবী বলেছে, মুসা নবী বললেন আল্লাহ মানুষের গোশত চাইছে, আমি আমার উম্মতদের কাছে মানুষের কাছে যে আমি গোশত চাইছি কেউ গোশত দেয় নাই, এই জন্য মন খারাপ করে আমি তুর পর্বতের দিকে যাচ্ছি। আল্লাহ যদি বলে বন্ধু রে মুসা আমি মানুষের গোশত চাইলাম, তুমি গোশত আনলে না, এবার এই কথা যদি আল্লাহ বলে আমি কি উত্তর দিব? এবার ওই ফকির বলে, মুসা, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ কোন জায়গাকার গোশত চাইছে? কয় যেই কোন জায়গার গোশত যদি দাও তাহলে আল্লাহকে দাও। এবার লোকটা বলতেছে, ফকির বেটা বলতেছে, তাহলে তোমার ছুরি দাও। ছুরিটা যখন দিছে নিজ হাতে বাদান রানের গোশত বাদান কাইতে বলছে, যাও আল্লাহর কাছে নিয়ে যাও, আমি রানের গোশত দিলাম। মুসা আলাইহিস সালাম গোশত নিয়ে তুর
পর্বতে চলে গেলেন, আল্লাহকে বললেন তুমি মানুষের গোশত চাইছে আল্লাহ, অনেক মানুষের কাছে কোনো মানুষ আমাকে গোশত দেয় নাই, কিন্তু রাস্তা দিয়ে আসতে একটা ফকিরের কাছে আমি গোশত চাইলাম, আর ফকিরটা বলল কোন জায়গাকার গোশত। এবার আমি বললাম যে কোনো এক অঙ্গের গোশত দিলে আল্লাহ খুশি হয়ে যাবে। এই ফকিরটা চাকু চাইলে আমি চাকু বের করে দিলাম, রানের গোশত কাইতে দিছে আল্লাহ, আমি হাতে করে নিয়ে তোমার দরবারে আসছি। মুসা আলাইহিস সালাম এই কথা যখন বললেন, আল্লাহ বলে মুসা রে, তোমার শরীরে কি কোনো গোশত ছিল না? তুমি তোমার শরীরের গোশত না দিয়ে মানুষের কাছে তুমি গোশত চাইলে, মানুষও তোমাকে গোশত দিল না। এক ফকিরের কাছে বললে এই ফকিরটা গোশত দিয়েছে। এ মুসা, ওই ফকিরটা আমার কাছে দোয়া করছে, বলো মুসা ওই ফকিরের দোয়া কি আমি আল্লাহ ফেরত দিতে পারি? চিল্লা কোন আল্লাহু আকবার, লা ইলাহা